নমস্কার বন্ধুরা, আয়ান্স মমস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটি নতুন মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যেটাকে গুজিয়া বলে অনেকে, আবার অনেকে পিরুকিয়াও বলে। তো এটা বানানো অনেকটাই সহজ। কিভাবে বানিয়েছি পুরো প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে প্লিজ পাশে থাকবেন। তো প্রথমে কড়াইতে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। 500 ml দুধের মধ্যে আমি জাল দিয়ে 200 গ্রাম করে নেব। তো এখানে আমি নিয়েছি নারকেল, চিনি আর ড্রাই ফ্রুট। তো সব কটাকে আমি গ্রাইন্ড করে নেব। এদিকে দুধটা জাল দেওয়া হচ্ছে। তো দুধটা যতক্ষণ জাল হচ্ছে আমি ততক্ষণ একটু ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দার ডো বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়েছি। আপনাদের বাড়িতে চা খাওয়ার কাপ থাকলে ওই কাপেও 3 কাপ নিতে পারেন। এর মধ্যে আমি ঘিয়ের ময়ান দিচ্ছি। ঘি না থাকলে সাদা তেল দিতে পারেন, আর যদি বাসায় ঘি থাকে তাহলে অবশ্যই ঘি দেবেন, কারণ ঘি দিলে এর টেস্টটা সম্পূর্ণই পাল্টে যায়। তো প্রথমে ঘিটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে, এবং হাতে যাতে লাড্ডুর মতো দলা পাকিয়ে যায়, এরকম একটা মুঠো হলে মুঠো হয়ে যায়, আবার ভেঙে দিলে ভেঙে যায়, এরকম অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে বুঝবেন যে আপনার গুজিয়াটা খুবই সুন্দর, মানে উপর থেকে মুচমুচে হবে। তো ময়দার ডোটা আমি অনেকটাই শক্ত করে মাখিয়েছি, যেটা লুচির চেয়ে অনেকটাই শক্ত। তো এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে স্টাফিংটা বানিয়ে নেব। তো দুধ আমার প্রায় 200 ml হয়ে গেছে। তো এখানে আমি ওই নারকেল, চিনি আর ড্রাই ফ্রুটের গুঁড়োটা দিয়ে দিলাম। তো এখানে আমি এলাচ ইউজ করিনি, আপনারা চাইলে এলাচ ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন থিকনেসটা এরকমই থাকবে। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু মানে গাঢ় হয়ে যাবে আর কি, জল জল ভাবটা থাকবে না। তো এখানে নারকেলের পুরোটা আমি প্লেটে বের করে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়, তাই চারদিকে ছড়িয়ে দিয়েছি। তো এবারে আমি লিচি বানিয়ে নেব। লুচির চেয়ে একটু ছোটো লেচি হবে, আর সার্কেলটা যেন খুব ভালোভাবে হয়, তাহলে যে গুজিয়াগুলো হবে ওগুলো দেখতে খুবই সুন্দর হবে। চেষ্টা করবেন সবগুলো লেচি যেন সমানভাবে হয়। আর লুচি আমরা যেমন তাড়াতাড়ি বেলি, এটাকে তাড়াতাড়ি না বেলে একটু হালকা হাতে বেলতে থাকবেন, তাহলে দেখবেন লুচির যে গুজিয়ার যে বেসটা ওটা খুবই সুন্দর হবে। আমি এখানে দেখিয়েছি কতটা মোটা করেছি। তো একটু মোটা রাখবেন, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমি স্টাফিং দিয়ে দিচ্ছি। আমি অনেকটাই নিয়েছিলাম, তো প্রথমের দিকে কিছুটা গুজিয়া ফেটে গেছিলো। তো আপনারা ভিতরের যে পুরটা সেটা একটু কম নেবেন। তারপর একোনা সেকোনাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সাইডে জল লাগিয়ে দেবেন। তারপরে ভালো করে মিশিয়ে আলতো হাতে চেপে দেবেন। জল লাগানো অবশ্যই জল লাগাবেন, না হলে জল যদি না লাগান তাহলে কিন্তু গুজিয়া বাইরে থেকে বেরিয়ে আসবে। ভিতরের যা কিছু স্টাফিং আছে বাইরে বেরিয়ে এলে গুজিয়াটা দেখতে সুন্দর লাগবে না, যেটা আমার সঙ্গে হয়েছে, আপনারা দেখতেই পাবেন। তো আমি একদম মাথা থেকে মুড়ে নিয়ে একটু হাতে চেপে একটু বের করে নিচ্ছি, আবার ওটাকে দিয়ে মুড়ে নিচ্ছি, আবার একটু চেপে সাইডের দিকে বের করে নিচ্ছি। এইভাবে পুরো প্রসেসিংটা করবেন। এটা বানানো খুবই সহজ। এছাড়া যদি আপনারা এইভাবে না করতে পারেন, আমি আরও দুটো প্রসেসিং দেখিয়ে দেবো, ওই রকম সবাই করতে পারবে। তো আমার গুজিয়াটা আমি এই প্রথমবারই মুড়ছি। তো আপনারা দেখুন, দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আপনারাও সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমার গুজিয়া রেডি হয়ে গেছে। আমি এইভাবে বেশ কয়েকটা গুজিয়া বানিয়ে নেব। তার আগে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি ততক্ষণ সিরকাটা রেডি করে নেব। তো প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। তো ওই বাটির মাপেই নিয়েছি হাফ থেকে একটু বেশি জল, আর সঙ্গে দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচটাকে আমি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো এলাচও ইউজ করতে পারেন। এরপর কড়াইতে তেল গরম হয়েছে কিনা জানার জন্য একটু লেচি কেটে ফেলে দেবেন। যদি দেখেন যে উঠে আসতে লেট হচ্ছে তাহলে বুঝবেন যে তেলটা আপনাদের পারফেক্ট গরম হয়েছে। গ্যাসের আঁচ কিন্তু সবসময় লোতে করবেন, কারণ গুজিয়া ফ্রাই হতে অনেকটাই টাইম লাগে। 10 থেকে 15 মিনিট মতো আমি ভেজেছি প্রত্যেকটা গুজিয়াকে। তো আপনারাও ওইভাবে ভেজে নেবেন, দেখতে খুবই সুন্দর হবে, উপর থেকে লাল লাল হয়ে যাবে, তখন আপনারা নামিয়ে নেবেন। যদি হাই হিটে করেন তাহলে দেখবেন গুজিয়াটা উপর থেকে লাল হয়ে যাচ্ছে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো আর একটা গুজিয়াও আমি সেম প্রসেসে জল লাগিয়ে সাইডে ভালো করে চেপে নিয়েছি। আর এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি এরকম প্রেস করে এখানে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে ডিজাইন বানিয়ে নিতে পারেন। তো এটা বানানো খুবই সহজ, এটা সবাই বানাতে পারে, আর এটা দেখতেও খুবই সুন্দর লাগে। তো কাঁটা চামচের পিছন দিয়ে আমি এরকম একটু প্রেস করে নেব, তাহলে একটা ফুলের পাপড়ির মতো দেখতে খুবই সুন্দর গুজিয়া আমাদের তৈরি হয়ে যাবে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বানানো খুবই সহজ। আর যদি আপনারা এইভাবে না বানাতে পারেন তাহলে এরকম ছাঁচ দোকানে অবশ্যই 10 টাকা করে পাওয়া যায়, ওটা কিনে এনে আপনারা ওইভাবে বানাতে পারেন। আমার একটা গুজিয়া ফেটে গেছিলো, যা থেকে চিনির রস বেরিয়ে সবকটা গুজিয়াই প্রায় লাল লাল হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকবেন যাতে গুজিয়াটা কোনোভাবে না ফাটে। তো আমি সবকটা গুজিয়া তুলে নিচ্ছি, আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম। তো আমার মোট 20টা মতো গুজিয়া হয়েছিল। আমি গুজিয়াগুলোকে সবগুলোকে সাজিয়ে উপর থেকে চিনির রস ছড়িয়ে দিচ্ছি। অনেকে কি করেন চিনির রসের ভিতরে ডুবিয়ে উঠিয়ে নেন, আমি সেরকমটা না করে উপর থেকে চিনির রসটা ছড়িয়ে দিলাম। তো যেটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন গুজিয়া বানানো কতটাই সহজ, একটু সময় লাগে কিন্তু বানানো অনেকটাই সহজ হয়। আপনারা এটাকে রাত্রে বানিয়ে রেখে দিয়ে তারপরের দিন খাবেন, খেতে খুবই সুন্দর লাগে। আমি এখানে চিনির রস ইউজ করেছি, আপনারা চাইলে এমনি শুকনোও খেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।